আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও শোনো আমার মুমিন ভাইয়েরা নবীর শান গেয়ে যাও জীবনটা ভরা রাজি আছেন শোনো আমার মুমিন ভাইয়েরা নবীর শান গেয়ে যাও জীবনটা ভরা নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আল্লাহু আকবার আমার পূর্বের আলোচক একটু টাচ দিছিলেন তিনি বলছিলেন আমি বিস্তারিত বলবো আসলেই বলা দরকার এখন না বলে আর বলবো কখন কথা বলেন ঠিক কি না রোজা রাখার নিয়ত আছে না আপনাদের ইনশাআল্লাহ কার কার আছে হাত তুলেন না আল্লাহু আকবার বলেন রোজা কি ভাঙবেন এই ভাঙবেন রোজা রাখলে খুশি কে আল্লাহ নামাজ যেমন ফরজ রোজাও হজ সবার উপরে ফরজ না যাকাত সবার উপরে ফরজ না কিন্তু রমজানের রোজা আবার রোজা ফরজ নামাজ ফরজ মারহাবা তো রমাদান মাসটা আসতেছে এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া যেখানে সুবহানাল্লাহ এই কথাগুলো প্রত্যেক মেহরাবে মেহরাবে শুনবেন আপনারা ঠিক প্রতি মিম্বরে শুনবেন আশা করি এই মির্জাপুরের মাহফিলটা ডিশ লাইনে অনলাইনে রমজানের জন্য বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ খুব আধ্যাত্মিক ভাবে রমজানের কথা বলবো যাদের ডায়াবেটিস আছে না অনেকে আছে এদেরকে জিজ্ঞাসা 12 মাসের মধ্যে সবচেয়ে কোন মাসটা বেশি শান্তি লাগে সে বলবে হুজুর 12 মাসের ভিতরে রমজান মাসটা বেশি শান্তি লাগে সুবহানাল্লাহ কেন লাগে জানেন রমাদানুল মুবারক শুধু একটা রোজার মাস না বরং রমজানের রোজা শুধু একটা ইবাদত না রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম সুবহানাল্লাহ আরে বড় করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইজন্য রোজা রাখবেন অনেকে ডায়াবেটিস রাখতে চায় না দেখবেন এক দুদিন খারাপ লাগলো 3 দিনের মাথায় দেখবেন খুব শান্তি লাগবে আমরা খাবার রুটিন যখন ঠিক হয়ে যাবে ডায়াবেটিসটা কন্ট্রোল চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া এই যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে এই কোরআনটাকে জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো কোরআন বলবে আমি রমজান মাসে নাজিল হয়েছি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ টাকা কি দিয়েছেন আপনারা সবাই কারা কারা দিয়েছেন হাত তোলেন মাশাআল্লাহ সবাই দিয়েছেন হাত নামান আল্লাহু আকবার বলেন মহিলাদের প্যান্ডেলে যান মা বোন আছে না কিছু আছে পাঠান এই যে কোরআন শরীফটা নাজিল হয়েছে যে মাসে মাসের নাম কি আরো জোরে রমজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন রশিদ বললে খুব শান্তি লাগে তাই না জি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি এই কথাগুলো আমি সব জায়গায় বলি বছর ধরে রমজান আসবে কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে ইংরেজি নামের মাসের নাম বলতে পারে কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায় আছে না নাই অথচ আপনার আমার জীবনের
যতগুলো নিয়ামত বরকত আর রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে, কথা বল ঠিক কিনা? মুহররম মাসে কারবালা আছে না নাই? রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? রজবের চাঁদে মেরাজ আছে না নাই? হায় হায়, শাবানের চাঁদে শবে বরাত আছে না নাই? রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই? জিলহজ মাসে কুরবানি আছে না নাই? হিসাব মিলায় দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাযিল করেছো? এই কোরআনটা আসল জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। হায়রে, এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? ফটোকপি। এই কোরআন কাটরি বান্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন, একটা জের জবরের কোনো অসুবিধা হবে না, কারণ এই কোরআন সব গাট্টি বান্দা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন কি অসম্মানিত না সম্মানিত? নাযিল করেছে কে? আল্লাহ। কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ 10টা নিয়ামত দিয়েছেন। এই 10টা যেদিন তুলে নেবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে 9টা আল্লাহ তুলে নিয়েছেন, একটা বাকি আছে, সেটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফিল সিংহার ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কোরআন এখন তো পড়েন না, বিপদে পড়লে ঠিকই পড়বেন। আল্লাহ তো ডাকেন না, ফেড়ে বেদনা দিলে ঠিকই ডাকবেন। আল্লাহ তো ডাকেন না, বেশি জ্বর উঠলে আল্লাহ ঠিকই ডাকবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য সময় এক পুরো সময়ের 10 রাসূল বলছেন, হাসরের মাঠে 10 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ঠায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যারা ইবাদত বেশি। সুবহানাল্লাহ। ওয়াক্ত আসার আগে যৌবনকে মূল্যায়ন করুন। কথা বলেন ঠিক কি না? আন্দাজে বলুন, লাইকা শাবাবা ইয়াউদু, আরে যদি যৌবন ফিরে আসতো। সেদিন ইন্নাকা লা তাজরি মিনা শাওকিনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মুশাক্কাত তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজতা থেকে টেনে আনে। আল হাদাতু তাফতিকুল ইল্লা আল আসবার নাজার থেকে মুক্তি চলতে গেল। মারহাবা মারহাবা। এই জন্য কোরআন নাযিলের মাসের নাম কি? রমাদান। এদিকে স্যার দরাজ কি লেগে? দরাজ দু না না, এ ভয় পেতেছে, আমার ডরাই যাচ্ছে। এর আমি একটু কিছু বসতে লাভটা বলছি, ডরাই চল তুই। এই ডরের ওষুধ আছে নাকি? ডরাইছ? কারো 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 না না, বলা যাবে বলা যাবে। পড়া পড়া ডরে পড়ে গেলে আমার দোষ। ডরাইছ? এখন কোরআন নাযিলের মাসের নাম কি? এই ভালো তো না? মাশাআল্লাহ। আমার এই বাংলা দি মাথা বছর কাটা কেন? আমার ফুলা মান্ডি কই? ফুলা মান্ডি আসছে করতে পারবো না। নারে তাকবীর। এবার ইনশাআল্লাহ রমজানের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। তারাবি করব ইনশাআল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠবো ইনশাআল্লাহ। এই মাইকের সাউন্ড কিন্তু ডাল, আর একটু স্পষ্ট করে দেন, আমার কষ্ট হয়। বিলাল ভাই ক্লিয়ার করে দেন। তারাবিকে 8 টাকা না 20 টাকা? 20 টাকা। আরো জোরে 20 টাকা তারাবি। কোন জায়গা?
হ্যাঁ আটা সিনেমা তাইলে আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ইফতারের ছবি ফেসবুকে দিব না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কি না? দিবেন না? যে আমি কত প্রকার আইটেম খেয়েছি, আইটেম ঠ্যাঙ্গালে বুঝে ইফতার গুলা ফেসবুকে দেওয়া যাবে না, মন থাকবনি ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি রমজান মাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে নবী আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এর মধ্যে কোরআন আছে, রমজান আসে যত ইবাদত সব আছে, অনেকগুলো দিন দিয়েছে, অনেক রাত দিয়েছে, কিন্তু কোরআনটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাযিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। বক্সগুলো কোথায়? কই? এই গুরো না, এগুলো গুরো না, একটু সেট করে দাও, আমার কানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে কদর রাতে নাযিল করেছি। ও বন্ধু, আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে? এই রমজানে কদর দরকার আছে না নাই? আছে। 21 23 25 27 29 তাস করতে হবে, কথা ঠিক কি না? 21 থেকে লাগাই দিতে হবে 2 টাকা 2 টাকা কইরা, যদি হয় হয় তাহলে কিন্তু মুফাসসিরে কোরআন মুফাসসিরে কেরাম সব যাচাই বাছাই করে তো একটা সিদ্ধান্ত এসেছে লাইলাতুল কদর রাতটা হলো 26 তারিখে রমজানের দিবাগত রাত। কথা বলেন ঠিক কি না? ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে তোমরা রোজা রাখবে। রোজার মাস হলো রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা লাগবে। বিধান কার? আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখার কথা, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে? কাফেরদেরকে আল্লাহ বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, মুশরিকদেরকে আমার আল্লাহ বলে নাই গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে ঈমানদারগণ। যে আয়াতটা আমার আগের বক্তা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়। সুবহানাল্লাহ। মুত্তাকি হলে দাম আছে না নাই? আছে। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, কথা ঠিক কি না? যারা কাকে ভয় করে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। ওই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালিমান। তেলাওয়াত করলে কি খারাপ লাগবে? না। কোরআন না দিলে মাস আসতেছে না? জি। কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব শুনলো, সেই সওয়াব। আবার বলবো মুত্তাকিনদের পুরস্কার ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
যারা মুত্তাকি হবে তাদের জন্য একটা জান্নাত দিবেন না, আল্লাহ বলেন তাদের জন্য দুইটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত এক বছর, জান্নাতান দুই বছর, জান্নাতুন বহু বছর। বুঝতে হবে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দিবেন। এজন্য বছর রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন মুত্তাকিন, তাকওয়া এগুলো একই শব্দ, কথা ঠিক কি না? এই জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর বড় করে গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পড়ে মজা পাবে, অন্য কেউ মজা পাবে না। কারণ কোরআনটা তো নাযিল করেছে মুত্তাকিদের লাগি। কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না, শুধু মুখের মধ্যে হুড়ু হুড়ু, লেভেল সুন্দর, ভিতরে বদমাইশি। আসসালামু আলাইকুম। কথা বললে মনে আল্লাহর ওলি আসমান থেকে লাইন মাইছে কইতাছে, আমরা আইলে আপনি দরজা খুলে ঘুমাবেন, চুরি হইতো না। আমি গো বন বেলা তানে বইতে বড়টা হাসুরি বইতো ওলি ওলি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী, কথা বলেন ঠিক কি না? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো আপনার আমার সংবিধান। এই সংবিধানের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। অনেকে আছে সেহরি খাওয়ার সময় সেহরি খায়, একটার পর ঘুম থেকে উঠে ওইটা জায়গা ঘুরতো, ওয়াক্তের নামাজ পড়ে না, তাসবিহ তাহলিল পড়ে না, ইফতারের সময় ইফতার করে। রাসূল বলেন, যারা শুধু সেহরি খেলো আর ইফতার করলো, মাঝখানে মনিবের গোলামি করলো না, তার রোজা রাখার কোনো ভ্যালু নাই। মোবাইল টিভি দিয়ে সময় পারে কমেন্ট বলে সময় খারাপ দিয়েছি, 2 ঘন্টা গেছে রে, আর 1 ঘন্টা আছে রে, এত সোজা না রোজা। বলা না বস। আচ্ছা, আমি যে এগুলো কথাকে আপনারা কি মাইন্ড করেন? আপনাকে মাইন্ড করেন নাকি? আমার মাইন্ড না করলে শুনতে রেডি করে এমনি বলুন। আমার জবাব ভাইরা এমনি পারি, কিন্তু আজ করতে আমি যদি একদম এগুলো না বলি তারপর পারি। এরপর আমার পোলাপান গুলোরে বুঝাইতে যাই কিছু কথা এদের সাথে মিশিয়ে বলি। বন্ধুর সঙ্গে মিশে গেলে অনেক কথা বলা যায়, আর না মিশলে বলা যায় না। আমি ফোন দিয়েছি, ফোন ঢুকেছে, ধরেছে, লাইন ক্লিয়ার, কথা বলা যায়। যদি আপনি ওই মোবাইল লাগাই দিয়ে যাবেন, ফেসবুক চালান, এই লাগবে কি তা কথা হলো না কি লাগে। এই শুনেন, রমজানের রোজা ফরজ করেছে কে? নারায়ে তাকবীর। এসিনি মাঠটা পুরো বর্ষা এখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তো বাবা রে, কিছু কি আর বুঝি না, এর লেগে তাকে থেকে বয়সী এডি আরে তো তোর সেনা বাহিনী আরে থাক, আর এখন সায়েন্সে দেখবে সেনা বাহিনী না, খালি সায়েন্সে দেখবে, কিছু মনে নেই। আমার যুবক ভাইরা, জবানটা খুলে বলেন, কোরআন নাযিল করেছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রোজা রাখবে, সবাই জবান খুলে বলে রমজান রোজা রাখার মাসের নামটা কি? আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাস রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ maaf করে দিবেন। আমার নবী আপনার নবী বলেন, ফামুসাইনাতু ইয়াবুদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার।
দাম বাড়াইছে কে? আল্লাহ। আর দাম বাড়াইছে কে? আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা সেহরি খাও। অনেক আছে না খায় রোজা রাখে, আমার নবী বলছেন সেহরি খাও, কারণ সেহরির মধ্যে অনেক বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। ইফতারের মধ্যে বরকত আছে না নাই? আছে। টাইম মতো ইফতার করতে হবে, ঠিক কি না? ঠিক। এই জন্য যুবক ভাইরা আমার, ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন। ইফতার করার সময় খুরমা মুখে দিলে সুন্নাত আদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত। দুনিয়ার মানুষ সেহরির টাইমে উঠতে গেলে ঘড়ির মধ্যে রিংটোন দেয়, এই ঘড়ির বাইরে আর একটা রিংটোন ছিল, সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। কথা বলেন ঠিক? এই মা যার সংসারে নাই, কে রমজানে ডাক দিল? ওই বাবা যার সংসারে নাই, কে ডাক দিব? একবার ডাক দেওয়ার পরে ডানকা থেকে বাম কাতে গেছি, মা বিরক্ত হয় নাই। আবার চোরার পরে নামাজের মুসল্লা বিছায়া তাহাজ্জুদ পড়তেছে, রান্না করতেছে। আবার যায় আপনারা ডাক দিছে, বিরক্ত হয় নাই। এইভাবে মা 3 বার 4 বার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে, ও পুত্রে উঠ উঠ, রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না। সেহরি টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙতো, এখন অনেকের সেই ঘুম ভাঙে না। ঈদের দিন মার সালাম কইরা ঈদগায় গেছি, ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেছি। এখন সেই মানুষগুলো সংসারে নাই, দেখা যাইতে পারি না, ডাক শুই না, ইফতার সেহরি খাইতে পারি না। আগের মতো ইফতার মজা লাগে না, সেহরি মজা লাগে না, ঈদের দিন ভালো লাগে না। কেন কেন? ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো, সেই শান্তির বাতি নিভা গেছে। এই জন্য আমার নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এই যুবকের দল, ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয়, ঘরের মহিলাটার দমক দিও না, মারে দমক দিও না, স্ত্রী থাকলে তার দমক দিও না। তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল, এই জন্য জিহ্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই। বুটবাজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে করে পরিবারকে ধমক দিও না। মনে রেখো সেই মানুষটা রোজা ছিল, রোজা তাই আগুনের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে। এই জন্য ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়ে একটা বলের মধ্যে সব ইফতার রেডি করবেন, একসঙ্গে খাবেন, আলাদা আলাদা দিবেন না। কারণ আগের দিন একসঙ্গে বুট মুড়ি মিক্স করে খাইছি, কত মজা লাগছে। ইফতারের টাইম আপনার প্লেটটা নিয়ে ইফতার করতেছেন, এমন অনেক খবর পাওয়া যায়। ইফতার শুরু হয়ে যায়, ঘরের মানুষ সব ইফতার করে, মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে বসে আছে, ইফতারের কোনো খবর নাই। মা মনে মনে ভাবে আমার সন্তান আগে পেট ভরে ইফতার করুক, আমার সন্তানগুলো আগে পেট ভরে ইফতার করে লোক। এই জন্য মা ইফতার বাগদা নেয় নাই। মা বলতে পুত্রে তোরা খা, আমি খামু। মায়ের প্লেটটা বাইরে দিলে মা যে পরের মধ্যে ফালিয়ে দিত। এই মানুষগুলো অনেকের কবরে, এই মির্জাপুরে এমন মানুষ কবরে আছে না না? এই জন্য রমজানের রোজা আমি বলছিলাম আধ্যাত্মিক ভাবে আলোচনা করবো, হেদায়েতের জন্য আলোচনা করবো, আকাঙ্ক্ষার জন্য ওয়াজ করবো না। মাঝে মাঝে হাসি দেখে মনে করেন না যে এটা আমার চরিত্র না। আমি আপনাদেরকে মনোযোগী করার জন্য কথা বলি, কিন্তু একটা কথা মনে রাখবেন, গত রমজানে অনেক মানুষ মির্জাপুরে ছিল, এই মানুষগুলো কবরে চলে গেছে, এমন মানুষ সমাজে আছে না না? হায়রে আমার নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ।
বান্দা ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে আলুর চপ, বেগুনি, বুট ভাজি, শরবত, 12-14 প্রকার আইটেম থাকে। ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা দেখোস না তারা কি করে? এই আল্লাহ, তারা ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের জন্য। কয় তাদের গলার অবস্থা কি? কয় শুকিয়ে গেছে। কয় পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ও ফেরেশতারা, আমার বান্দাগুলো খায় না কেন? ও আল্লাহ, এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি মারবা, তোমার ডরে তারা খাই না। আয়াতটা বার করো। ওয়াই যে কলার বুকালি মুলাকে তুমি যাই। আহা, কি দিও মাফুজাম, আল্লাহ যে কত বান্দারে ভালোবাসে গো। আল্লাহ গো, বান্দা ফেরেশতারা, আমার বান্দা দেখোস না কি করে? কয় তোমার ডর তারা খায় না। আল্লাহ কয়, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি তো বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো, তখন তোমরা কি বলছিলা? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তোমরা বলছিলে আল্লাহ গো পাঠাইয়েন না, পাঠাইলে তারা মারামারি করবো, পাঠাইলে তারা কাটাকাটি করবো। আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার জিকির করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কন্যা, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে। হাঁস আসেনিও, পুষ্করে জানিও, সন্ধ্যাবেলা যদি দুইটা হাঁস না একইটা করেন আপনারা, সুই 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 কর্মীয়, যদি মুরগা যদি সন্ধ্যাবেলা গড় না একইটা করেন আপনারা, 5 জায়গায় কিটা জরিনার মা, ও জরিনার মা, তোর আবার মুরগা আইসিল কয়নি কয়নি কি রেখো মুরগার মায়া, মুরগার মালিক, মুরগা মালিক, ওই মুরগারে খুঁজে ওই যে কইতাছে, ও প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বুঝছেন নিবাসটা? মুরগার মালিকানা লইয়া মুরগার মালিক ঘরে ঘরে মুরগা তালাশ করে, ঘরে না ফিরলে ও আল্লাহ আমিও তো সন্ধ্যা হয়ে গেছে ঘুরতেছি, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা, মেহেরবানি করে রহমতের সামিয়ানায় তুমি আমরা জায়গা দাও। আল্লাহ
পাইলে নিরালাই পাইলে লাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চলো দেব দুই কদমে চলো দিব চরণে